ইতালির অ্যাভিয়ানো বিমান ঘাঁটি। শান্ত এক দুপুর, রোদেলা আকাশটা দেখে বোঝার উপায় নেই যে কয়েক হাজার ফুট উপরে এই মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের একটি দৃশ্যপট তৈরি হতে যাচ্ছে। ঘাটের ভেতরে সবকিছু খুব স্বাভাবিক নিয়মেই চলছে। হঠাৎ এক তীব্র সাইরেনের শব্দে মুহূর্তের মধ্যেই বাতাস ভারী হয়ে উঠল। কোনো সতর্কবার্তা নেই, কোনো পূর্ব ঘোষণা নেই, শুধু একটি রেড অ্যালার্ট। আর সে এক শব্দেই পুরো ঘাটের চিত্র বদলে গেল। গ্রাউন্ড ক্রুরা জীবন বাজি রেখে দৌড়াচ্ছেন রানওয়ের দিকে। পাইলটরা তাদের জি স্যুট গায়ের সাথে আটসাট করে নিতে নিতে ককপিটের দিকে ছুটছেন। কোনো শুভেচ্ছা বিনিময় নেই, কোনো কথা নেই। প্রতিটা সেকেন্ড এখন কোটি টাকার সমান দামি। কিন্তু কেন? রাডারের পর্দায় এমন কি ধরা পড়েছে জানেটের কন্ট্রোল রুমে পিনপত নীরবতার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল? আজ আমরা এমন এক রোমাঞ্চকর আকাশযুদ্ধের গল্প বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বাল্টিক সাগরের আকাশে যখন রাশিয়ার পারমাণবিক দানব 2160 এবং আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন মুখোমুখি হয়, তখন যুদ্ধের সম্ভাবনা আর শান্তির মাঝে পার্থক্য থাকে মাত্র 1 ইঞ্চি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে এমন এক সত্য লুকিয়ে আছে যা হয়তো আগামী দিনে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। আসলে সে দুপুরে যা দেখা গিয়েছিল তা কোনো সাধারণ গোয়েন্দা রিপোর্ট ছিল না। বাল্টিক সাগরের নীল জলরাশির ওপর দিয়ে ধেয়ে আসছে রাশিয়ার গর্ব 2160 সুপারসনিক বোমারু বিমান। এই বিমানটিকে রুশরা ভালোবেসে ডাকে হোয়াইট সোয়ান বা শ্বেতহংস। নামটা শুনতে যতটা কাব্যিক, এর রণকৌশল ঠিক ততটাই বিধ্বংসী। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী সুপারসনিক যুদ্ধবিমান। প্রায় 160 ফুট লম্বা এই দানব যখন আকাশে ওড়ে, তখন মনে হয় এটি আস্ত দ্বীপ ডানা মেলছে। কিন্তু এর আসল ভয়ঙ্কর রূপ হলো এর গতি। এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ জোরে, অর্থাৎ ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার বেগে ছুটতে পারে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এর পেটের ভেতর সাজানো থাকে পারমাণবিক মিসাইল। যেটার সুরক্ষা বলয়ে আকাশসীমার ঠিক কিনারায় চলে আসে, তখন তাকে উপেক্ষা করার সাহস কারণেই। ন্যাটোর কন্ট্রোল রুমে তখন উত্তেজনার পারদ তুঙ্গে, কারণ তারা জানে এটা কোনো ভুল পথ না, বরং রাশিয়ার একটি সুপরিকল্পিত চাল। রাশিয়া বারবার এই কাজ করে থাকে যাতে তারা পরীক্ষা করতে পারে পশ্চিমা দেশগুলো কতটা দ্রুত সাড়া দিতে পারে। এটাকে সামরিক ভাষায় বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ। আর এই চাপের জবাব দিতেই অ্যাভিয়ানো বিমান ঘাঁটি থেকে গগনবিদারী গর্জন তুলে আকাশে ডানা মেলল আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন। F-16 এর ইঞ্জিন তখন আফটার বার্নার জ্বলে ওঠে। তখন নীলচে আগুনের শিখা যেন আকাশের দিকে এক চূড়ান্ত হুঁশিয়ারির সংকেত দেয়। কয়েক টন ওজনের এই যুদ্ধবিমানটির চোখের পলকে মেঘ ভেদ করে খাড়া উপরের দিকে উঠে গেল। F-16কে বলা হয় আকাশের বাজ পাখি। তার ক্ষিপ্রতার কৌশলের কাছে বড় বড় বিমানও অনেক সময় হার মানে। 30,000 ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলটের হেলমেটে লাগানো অত্যাধুনিক ডিসপ্লেতে স্পষ্ট হয়ে উঠল সেই দৃশ্য। একদিকে বিশাল আকৃতির 2160 আর তার ঠিক পাশেই ছায়ার মতো লেগে আছে সুখোই S-27। সুখোই S-27কে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি রাশিয়ার এমন এক ফাইটার জেট যা ডগ ফাইটে বা কাছাকাছি আকাশযুদ্ধে পুরো বিশ্বে ত্রাস হিসেবে পরিচিত। রুশ পাইলটরা এমনভাবে ফরমেশন তৈরি করেছিল যাতে তাদের বোমারু বিমানটিকে কোনোভাবেই আক্রমণ করা না যায়। F-16 পাইলট যখন এই ফরমেশনের কাছে পৌঁছালেন, তখন পরিস্থিতির গুরুত্ব তিনি হাড়ে হাড়েই টের পাচ্ছেন। এই উচ্চতায়, এই গতিতে সামান্যতম ভুল মানেই হলো নিশ্চিত মৃত্যু। এখানে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আকাশের সেই নির্জনতায় তখন এক অদ্ভুত নীরব যুদ্ধ চলছে। রেডিওতে কোনো গালিগালাজ নেই, কোনো হুঙ্কার নেই, আছে শুধু ইঞ্জিনের একটানা গো গো শব্দ আর রাডার লকের যান্ত্রিক আওয়াজ। F-16 পাইলট রুশ বিমানের ডানার একদম পাশ দিয়ে তার পজিশন নিলেন। 160 ফুটের সেই বিশাল শ্বেতহংসের আসল চেহারা যখন তার চোখের সামনে ভেসে উঠল, তখন তিনি দেখতে পাচ্ছিলেন রাশিয়ার শক্তির চরম বহিঃপ্রকাশ। এই বিমানের ডানাগুলো অদ্ভুত। এগুলো প্রয়োজনের সময় ভাঁজ করা যায়, যাকে বলা হয় ভেরিয়েবল সুইপ ডিজাইন। এর ফলে বিশাল হয়েও এটি বাতাসের বাধা কাটিয়ে অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে। অন্যদিকে F-16 এর অস্ত্র হলো তার ফ্লেক্সিবিলিটি। এটি মানুষের শরীরের ওজনের 6 গুণ বেশি শক্তি বা 6G সহ্য করতে পারে, যা একে এক অবিশ্বাস্য বাঁক নেওয়ার ক্ষমতা পর্যন্ত দেয়।
ঘন্টার পর ঘন্টা চলল এই স্নায়ুযুদ্ধ। হঠাৎ করেই পরিস্থিতির মোড় ঘুরে। সম্ভবত রুশ পাইলটরা তাদের পরীক্ষা শেষ করছিলেন। Tu-160 তার বিশাল ডানা মেলে ধীরে ধীরে রাশিয়ার মূল ভূখণ্ডের দিকে মোড় নিল, কিন্তু F-16 তখনও তার পিছু ছাড়েনি। যতক্ষণ না রুশ বিমানগুলো নিরাপদ দূরত্বে চলে গেল, ততক্ষণ আমেরিকার এই বাজপাখি তাদের ছায়ার মতো অনুসরণ করে চলল। যখন তুপোলভ তার আফটার বার্নার জ্বালিয়ে সাদা ধোঁয়ার রেখা পেছনে ফেলে মেঘের আড়ালে হারিয়ে গেল, তখনই কেবল কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তাদের শ্বাস স্বাভাবিক হলো। এভিয়ানো বিমান ঘাঁটিতে যখন F-16 চাকা মাটি ছুঁল, তখন মনে হলো একটি দিন সফলভাবে শেষ হলো। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? এই যে ঘটনাটি আপনি শুনলেন, এটি কোনো বিচ্ছিন্ন বা কাল্পনিক ঘটনা না। পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? এই যে আকাশপথের আধিপত্যের লড়াই, এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তথ্যবহুল এবং রোমাঞ্চকর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো চাঞ্চল্যকর রিপোর্ট আপনার মিস না হয়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।